এখানে লোক হয়েছে বেশি, হজের ভিতরে লোক জমা হয় তাও তো বেশি, টুঙ্গি ইজতেমাতে মানুষ জমা হয় তাও তো বেশি, কিন্তু বেশির কোনো সীমা আছে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সীমা বাতাইছেন, কি পরিমাণ আল্লাহর জিকির করলে বেশি হবে বা হক আদায় হবে। আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, হে আমার উম্মতেরা এই পরিমাণ তোমরা আল্লাহর জিকির করো, দুনিয়াদার ফাসিক ফুজ্জার নাফরমান বেঈমান বদমাইশ তোমাদেরকে দেখে যেন পাগল বলে। কারো যদি দুইজন পীর হয় তাহলে দুই পীর তোমাকে দুই ডানা ধরে ভেদ চলিয়ে দিবে। কোন পীরে বইতে লেখা আছে? চরমনাই পীরে বইতে লেখা আছে, মাওয়াইজে সাকিয়া 55 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠার শেষ দিকে লেখা আছে, এই পৃষ্ঠার শেষ দিকে লেখা আছে, উর্দুতে লেখছে প্রথম, কারো যদি দুইজন পীর হয়, এবার উর্দুতে লেখছে তাহলে মানুষ হাদিস কোরআন বুঝে থাকে। अगर किसी के दो पीर हो तो दो डाना पकड़ के भेस्ट में ले जाएगा कोई हरज नहीं। বাংলা পরের পৃষ্ঠায় 56 নম্বর পৃষ্ঠা লেখা আছে, যদি তোমার দুইজন পীর হয় এবং দুইজন পীর ভালো হয়, দুই পীর তোমাকে দুই ডানা করে ভেস্তে নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। মুসলমান জাতি পীর মুরিদের নামে কিভাবে শিরক থাকছে আজকে আমাদের বুঝতে হবে। লা ইলাহা পড়ছে, জিকিরের ছাড়াই এই লোকগুলো মসজিদ ফাটায়, লা ইলাহা ইল্লাল্লাহ ওটা বেটা আরেকটা। আর পরিষ্কার বলছি, সাহাবায়ে কেরাম মানে তাল মিলিয়ে সুরে সুর মিলিয়ে চিৎকার মেরে কোন জায়গা থেকে করেন নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাযাইলে আমালের মধ্যে এই হাদিসের ব্যাখ্যায় লেখছেন, তাহলে বোঝা গেল জিকির করা লাগবে একটু জোরে আর করা লাগবে বেশি বেশি, একা চিল্লেই ফিরলেই না, মধ্যম আওয়াজে একটু জোরে আর করা লাগবে কি বেশি বেশি। কারণ একটু জোরে যদি আপনি আল্লাহর জিকির না করেন, ফাসিক ফুজ্জার আপনার জিকির শুনবেও না আর আপনাকে পাগলও বলতে পারবে না। আর বেশি বেশি জিকির না করলে আপনাকে পাগল বলবে না। যারা পাগলামি করে মাতলামি করে জিকির করতে করতে লাফাতে শুরু করে, জিকির করতে করতে নাকি সামিয়ানার উপরে, আমাদের ওই অনুজ ভাই বলতে সামিয়ানার উপরে লাফ দিয়ে চড়ে নাই, স্টেজের উপরে লাফ দিয়ে চড়ে ঝুলে যায়, কোন যায় বাঁশে টুটি গলা লটকিয়ে দিয়েছে। এইসব যারা মাতলামি করে, কি জন্য মাতলামি করে? একটি জাল হাদিস এই চরমনাই পীর বয়ান করে। হ্যাঁ, এমন বেশি বেশি জিকির করো, আল্লাহর জিকির করো হাত্তা ইউকালা মাজনুন, যাতে করে তোমাকে লোকজন দেশবাসী পাগল বলে যে লোকটি তো পাগল হয়েছে, লাফাইছে রে, গুতিয়ে চলে আসছে, আবার লাফিয়ে স্টেজে উঠে যাচ্ছে, সামিয়ানার উপর লাফ দিয়ে উঠে গেল, হ্যাঁ গাছে লাফ দিয়ে উঠে গেল, হ্যাঁ গাছের ডালে ঝুলে গেল। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? পাগল পাগল হওয়ার জন্য তাই তারা এমনিতে ভান করেও লাফ দিয়ে স্টেজের উপরে উঠে যায়। জি, ইসলামে নেই ये হাদিস, হাদিস নয়, ये হাদিসের হদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে নেই। যেই কথাটি বলছিলাম হক্কানি পীর আর ভণ্ড পীর, এই হক্কানি পীর এই পীর সাহেবের মুরিদ আমিও 10 বছর ছিলাম। তাদের দাড়ি ঠিক আছে, জুব্ব ঠিক আছে, পাগড়ি ঠিক আছে, কান্না কাটা অনেক কিছু বুজুর্গানা ভাব আছে, কিন্তু তার বইয়ের ভিতরে ভেদে মারেফাতের 1 নম্বর পৃষ্ঠায় সৃষ্টিয়া সাবিরিয়া তরিকা বলতে গিয়ে তিনি বলছেন জাহান্নাম থেকে মানুষদেরকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য 126টি তরিকা আছে, তার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হলো সৃষ্টিয়া সাবিরিয়া তরিকা। আল্লাহ জান্নাতের পথ কয়টা বলছেন? একটা। আল্লাহ কয়টা বলছেন? ওয়ান হাযা সিরাতি মুস্তাকিমান। আল্লাহ সিরাতে মুস্তাকিম বলছে কয়টা? পাবেন কেমনে? কোরআনে এভাবে কথাগুলো বলছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলা নূর, সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াত। আল্লাহ কোরআন নাজিল করছেন কিন্তু লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলা নূর, অন্ধকার সমূহের থেকে মানুষদেরকে আলোর পথে আনার জন্য কোরআন নাজিল করেছেন। দেখেন আল্লাহর ভাষাটা, জুলুমাত, জুলমাতুলের বহু বচন জুলুমাত, আর নূর এক বচন, বহু বচন হলো আনোয়ার। কোরআন শরীফে কোথাও আনোয়ার শব্দ নেই, নূর আছে, এক বচন আছে, অর্থাৎ জান্নাতের পথ যে একটা, নূর দিয়ে একটাই পথ বুঝিয়েছেন, বহু বচন নাই। কিন্তু জুলুমাত দিয়ে বহু বচন দিয়ে বুঝিয়েছেন, গোমরাহির পথ অনেক। তাহলে আল্লাহর দৃষ্টিতে, কোরআনের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে, নবীর ভাষায়, বিজ্ঞ আলেমদের তাদের বক্তৃতার মাধ্যমে, তাদের আমলের মাধ্যমে, তাদের প্রচারের মাধ্যমে আমরা এতটুকুই জানতে পারছি যে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টি?
আর চরমনাই পীর সাহেব বলছে জান্নাতে যাওয়ার রাস্তা কয়টি? 126টি। কয়টি? তাহলে এই আয়াতকে সূরা আনামের 121 নম্বর আয়াত, এটা কি মানলো না অস্বীকার করা হলো? আল্লাহ বললেন রাস্তা হলো কয়টা? চরমনাই পীর সাহেব হক্কানি পীরে তিনি রাস্তা বললেন কয়টা? 126টি। 126টি। 126টির কথা কোরআনে নাই, হাদিসে নাই, ইজমায়ে নাই, কিয়াসে নাই, আল্লাহ বলেন নাই, নবী বলেন নাই, কোন হক্কানি আলেমরা বলেন নাই। কিন্তু চরমনাই পীর সাহেব হক্কানি আলেম দেশের লোকেরা বলেন, তিনি বলছেন 126 তরিকা। আর এই 126 তরিকার মধ্যে সবচেয়ে শর্টকাট তরিকা হইল তার তরিকা। এখন বলুন তিনি ভুল করছেন কয়টা? তার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, বিশ্বাস আছে, ভক্তি আছে, খুশু আছে, খুজু আছে, কান্না কাটা আছে, আর যত পীর আছে বাংলার মাটিতে সবচেয়ে বেশি ফেসর বছর হুক্কুর উপর কান্দে তারাই বেশি। কথা ঠিক না? আমি কেঁদেছি তাই বলছি। তো এখন তাহলে বলুন তো তিনি ভুল করলেন কয়টা? তাহলে তার ইমান আছে না নাই? ইমান কি আংশিক গেছে না পুরোপুরি? আল্লাহর দৃষ্টিতে ইমান মোটেও নাই, কিন্তু মানুষের দৃষ্টিতে ইমান অনেক আছে। লক্ষ লক্ষ মুরিদ এই দেশের মাটিতে তার আছে। কথা ঠিক কিনা? এখন আপনি যদি এই কথাটা না বলেন, ও দুনিয়ার মানুষেরা আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার রাস্তা একটা, আর চরমনাই পীর সাহেব বলছে 126টা, অর্থাৎ 126টার কথা কোরআনে নাই, হাদিসে নাই, আল্লাহ বলেন না, নবী বলেন, ওরা চরমনাই পীর সাহেব বলছেন। চিশতিয়া সাবরিয়া তরিকায় বলছেন, আল্লাহর তরিকায় নাই, নবীর তরিকায় নাই। তাহলে এই কথাটা যদি না বলেন, তাহলে ওই মুরিদরাও কিয়ামতের মাঠে বলবে যে আল্লাহ 126 তরিকা চরমনাই পীর সাহেব বলছে তাই আমরা মানছি, কিন্তু আসলে যে কথাটা ঠিক নয়, এই ঠিক নয় এই কথাটা কোনোদিন আলেমরা আমাদেরকে বলেন নাই। তার কারণ আলেমরা জানেন তবুও বলেন না, তার কারণ সাহস পায় না। এত পীর, এত মুরিদ, এত বড় পীর, আর এত মুরিদ, তার বিরুদ্ধে বললে কেন না কোন বিপদ আপদ এসে। প্রত্যেকটা পীরের আস্তানা এক একটা শিরিকের বড় বড় উৎপাদন কেন্দ্র, সেখান থেকে শিরিকের বিস্তার হয়। আজকে কোটি কোটি মানুষ কোন না কোন পীরের মুরিদ, সেখানে মানুষ মানত করছে। আক্রোশের কথাই বলুন, ফুলতলির কথাই বলুন, চরমনাই পীর সাহেবের কথাই বলুন, খুব মোটা মোটা কথা বলে থাকে রাজনৈতিক পরাজয়ের। অধিকাংশ শিক্ষিত মানুষ মনে করে এই লোকটির আকীদা হয়তো ভালো। পড়ে দেখুন, মানসুর হাল্লাদ যে বিশ্বাস করতেন, সেই বিশ্বাসের বিশ্বাসী ব্যক্তি হলেন চরমনাই পীর সাহেব। আর একটা বই আশিক মাসুক, এই বইয়ের 41 পৃষ্ঠায় লিখতে গিয়ে কথাটা লিখছে কিভাবে জিকির করতে হবে। জিকির করতে 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 দেখেন ভিডিও প্রকাশ পেয়েছে না, লাফিয়ে গাছে উঠছে, লাফিয়ে বাসে উঠছে, মানে যারা পাগল হয়ে যায়। এই কথাটি লিখছেন তিনি, কিভাবে জিকির করতে হবে। জিকির করতে করতে যেন এক সময় বলে ওঠে আনাল হক, আনাল হক, আনাল হক, মানে আমি আল্লাহ, আমি আল্লাহ, আমি। মামলা করুন কোর্টে, যদি সাহস থাকে আমার বিরুদ্ধে কোর্টে মামলা করুন। চরমনাই পীরের বই দেখে জজ কোর্টে গিয়ে বলে দিব, দেখেন বই লেখা আছে এটা। কেন এটা হবে? Yeah.
পুরে পুরে তাই হইল এই যে মাওলা তো